হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো চাকরির পরীক্ষায় পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলির নিমেষেই তোমরা যাতে সমাধান করতে পারো সেই কিছু ট্রিক্স এবং সেই কিছু প্রশ্নপত্রের আলোচনা। আজকে আমার ফার্স্ট পার্ট, এখানে দেখবে তোমরা কিছু বেশ সহজ প্রশ্ন রয়েছে। নেক্সট সেকেন্ড পার্টে দেখবে লেভেলটা কিছুটা বাড়ানো হয়েছে, অর্থাৎ এই 2 ক্লাস ফলো করলেই দেখবে যে চাকরি পরীক্ষায় যেখান থেকেই অঙ্ক আসুক না কেন পিতা পুত্রে তোমরা নিমেষেই সলভ করতে পারবে। সো দেখা যাক কী দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, এটাকে আমরা প্রথম ধরে নিচ্ছি। পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা বলতে পিতার বয়স পুত্রের থেকেও কত 32 বছরের বেশি, অর্থাৎ পিতার বয়স পুত্রের থেকেও 32 বছরের বড় হবে। আর আরেকভাবে যদি বলা যায় যে পিতার থেকে পুত্র 32 বছরের ছোট, তাহলে পিতার বয়স 62, তাহলে পুত্রের বয়স কত হবে? 62 থেকে যদি আমি এই 32 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? পুত্রের বয়স। তো কী শিখলাম? এটা পিতার বয়স, এই পিতা 32 বছরের বড়, অর্থাৎ পিতার থেকে যদি 32 বাদ দিয়ে দিই তাহলে কি যে বয়সটা পড়ে থাকবে সেটা কার বয়স? পুত্রের। যদি এইটা অসুবিধা হয়, এটা একটা কমন সেন্স, যদি এইটা কারো অসুবিধা হয়, যদি কেউ মনে করে যে আমি ধরে করবো অঙ্কটা, তো সেক্ষেত্রেও করতে পারে যে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 32 বছরের বেশি। সো যে কথাটি বলবো, এই ধরার ক্ষেত্রে ছোট যে সংখ্যাটি বা যার বয়স ছোট সেটাকেই যদি আগে ধরা হয় দেখবে সমাধান করতে একদম জলের মতন হয়ে যাবে। সো এইখানে আমরা নিশ্চয়ই এখান থেকে একটা সাধারণ থেকে যে পিতার বয়স সবসময় পুত্রের থেকে বেশি হয়, তাহলে ছোটোকে পুত্র। সো পুত্রের বয়স কত? পুত্রের বয়স আমরা অত লিখবো না যে ধরি ভরি, তাহলে পুত্রের বয়স কত? এক্স। পিতার বয়স কত হবে? সাধারণত কি বলে দিয়েছে যে এর থেকে এ 32 বছর বেশি, তাহলে এক্সের সঙ্গে যদি 32 যোগ করি তাহলে দেখো এর যা বয়স তার সঙ্গে এর ধরো 8, তাহলে এর কত হচ্ছে 40, তাহলে 8 থেকে 40 কত বছরের বেশি? 32 বছর। সেই ধারণা থেকেই এইটা কি করলাম যে পুত্রের বয়স যদি এক্স হয় তো তার থেকে 32 বছর বেশি, মানে তার সঙ্গে 32 যোগ করে দাও, তাহলে এইটা হলো পিতার বয়স। তো পিতার বয়স প্রশ্নে কত দেওয়া রয়েছে? 62, তাহলে এইটা সমান 62 লিখতে পারি আমরা। তাহলে এক্স সমান কী হলো? 62, এই 32 এই সাইডে চলে গেলে বিয়োগ, সো বিয়োগ করে 30। এইটাকেই আমরা আগে থেকে মনে মনে এইভাবেই করে নিয়েছি। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। যে আবার বলি যে পিতার বয়স পুত্রের থেকেও 32 বছরের বড়। সো পিতার বয়স যদি 62 হয় তার থেকে 32 কমিয়ে দিলে সেটাই যা পড়ে থাকবে সেটাই পুত্রের বয়স। কী বলে দেওয়া আছে? পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। গড় বলতে কী বোঝায় আর মোট বলতে কী বোঝায় সেটাও আমরা একটু পরে দেখাবো। যে পিতা পুত্রের বয়সের গড় 35 বছর এবং তাদের বয়সের অনুপাত 5:2, কার বয়স কত? দেখো যে কি বলে দেওয়া আছে, এগুলো শর্ট ট্রিক্স একবারে করে দেওয়া যায়। যে পিতা পুত্রের বয়সের গড় 35, অর্থাৎ এইখানে কিন্তু বয়সের গড়টা কী করে করা হয়? যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলির যোগ করতে হয় এবং যে কয়টি সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হয়। সাপোজ 3টি সংখ্যাকে যোগ করলে 30 হলো, ধরো 5, 10, 15, এই 3টি সংখ্যা, এদের গড় কত? গড় করার নিয়ম কি? এই 3টিকে যোগ করতে হবে, তাকে এই 3 দিয়েই ভাগ করতে হবে। তাহলে 5 আর 10 15, আর 15 যোগ করলে 30, তাকে 3 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 10। তাহলে 3টি সংখ্যার গড় যদি 10 হয় তাহলে 3টি সংখ্যা মিলে মোট কত হবে? তাকে গুণ করতে হবে 30। ঠিক এটাকে যেমন 3 দিয়ে ভাগ করলাম, মোট বের করতে গেলে 3 দিয়ে গুণ করতে হয়। কী বলে বোঝা গেল? সো কী বলেছে? পিতা পুত্রের বয়সের গড় 35। এখানে পিতা পুত্র মোট কয়জন? 2 জন। তাহলে 2 জনের মোট বয়সের গড় যদি 35 হয় তাহলে মোট বয়স কত? একে 2 দিয়ে গুণ করতে হবে। 2 জনের বয়স গড় করা হয়েছে, গড় কী করে করা হলো? 2 জনের বয়স যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে। সুতরাং যখন মোট বের করব তখন তাহলে কী হলো? 35 দুগুণী 70। আর এইটাকে একবারে কি করা যায়? 5:2, অর্থাৎ 5-এর 7 করা যায়, আবার 2-এর 7ও করা যায়। এই ধারণাটা আনতে হবে। তা 70 বছর হচ্ছে 2 জনের বয়স, তাহলে একজনের বয়স কত হবে? এই 5-এর 7 কার? 7 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে পিতার। সো 7 আর 70 কাটলে কত হচ্ছে? 10, 50। এটা কার বয়স? পিতার বয়স। এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স দেখা হচ্ছে। দেখো যদি কোথাও এরকম থাকে সেটাকে 5/7, অর্থাৎ কী শিখলাম? প্রথমটা আর এই দুটোর যোগফল, আবার দ্বিতীয়টা বাই পুরোটা, এটা হচ্ছে 7 ভাগের 2 ভাগ দ্বিতীয় জনের বয়স। সো মোট বয়সটা কত আমরা দেখেছি? যদি গড় বয়স 35 হয় সেক্ষেত্রে 2 জনের বয়স কত হচ্ছে? যদি 2 জন হয় তাকে 2 দিয়ে গুণ করবো মোট বয়স, যদি 3 জন হতো 3 দিয়ে গুণ করতাম। কেন বলে দিয়েছি? কেন? গড়ের নিয়মই এইটা। সো তাহলে কি হচ্ছে? তাহলে পিতার বয়স হচ্ছে 50, পুত্রের বয়স কত হচ্ছে? পুত্রের বয়স, আর এটা পিতার 70 হচ্ছে মোট বয়স, তার মধ্যে 7 ভাগের 2 ভাগ হচ্ছে ছেলে, 7 দিয়ে কাটলে 10, 10 দুগুণী 20 বছর।
তাহলে যদি বলে কার বয়স কত, তাহলে পিতার বয়স 50, পুত্রের বয়স 20। দেখো অনুপাত যদি আমি করি, এই দুটি বয়সের অনুপাত 50:20 যদি আমি করি, তাহলে দেখো দুজনের বয়সের অনুপাত কত হচ্ছে 50:20, অর্থাৎ একে একে 0 দিয়ে কাটলাম 5:2 হলো। এবার দেখো যদি দুইজনের বয়সকে যোগ করা হয় 50 আর 20 70, তাহলে দুই গড় করার নিয়ম কি 2 দিয়ে ভাগ 35 হলো উত্তর। এরকম প্রত্যেকটা অঙ্কের উত্তর যাচাই করে দেখা যায়। সো আমাদের গড় জিনিসটা শিখতে হবে। যদি এইভাবেও কেউ করে তাহলে একটু সময় বেশি লাগবে, যে তাদের বয়সের অনুপাত 5:2, তাহলে একজনের 5x আর একজনের 2x ধরলাম। এটা আমি এর আগে গসগুর ক্লাসে শিখিয়েছি যে অনুপাত থাকলে সব জায়গায় 5x আর 2x, অর্থাৎ এটা 5 অনুপাত তখন থাকবে না, আর শেষ করে দেবো 5x একটা 2x। তো সেক্ষেত্রে তাহলে এই 5x প্লাস 2x এটা হচ্ছে দুজনের বয়স, তাকে 2 দিয়ে ভাগ করলে গড় হয়ে গেল, এবং তাদের গড় দেওয়া আছে কত 35। এটা প্রশ্ন মতে লিখতে পারি। তো সেক্ষেত্রে একটু বেশি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো যারা এগুলোকে একবারে করতে পারবে তারা একবারে করে 5x আর 2x 7x/2 35, এর নিচে কিছু নেই মানে 1, এই 7 আর 35 গুণ করা যায়, ভাগ করা যায়, কত হলো 5। তাহলে x অক্ষে x 5 2 10, তাহলে x এর মান কত 10। সো এইটা কার বয়স ছিল, প্রথমে দেখো বড় যেটা সেটা নিশ্চয়ই পিতার বয়স, তাহলে পিতার বয়স আমি এটাকে একবারে লিখলাম পিতার বয়স এইখানে, যেহেতু জায়গা নেই এখানে 5 × x, x এর মান 10, 5 2 50। পুত্রের বয়স 2 × x 10 20, যেভাবেই করুক না কেন করা যাবে। সো আগেরটাই মনে হচ্ছে ওইভাবে করে নিলে হতো, যেভাবে করবে। মুছে ফেলছি, একটু স্টেপ লেভেলগুলো একটু বাড়াচ্ছি। কি দেওয়া রয়েছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 4:1। অর্থাৎ কি শিখলাম আগেরটার মতোই, যদি এরকম হয় যে দুইজনের বয়স 60, তাহলে কি হচ্ছে, কি বললাম, একজনের হচ্ছে 4/5। এই প্রথমটা হচ্ছে যার, যখন পিতার বয়স বের করব, অর্থাৎ প্রথমটা উপরে থাকবে আর দুটো যোগফল 4/5, তাহলে 5 আর 60 কাটলে 12, 4 × 48 বছর হচ্ছে পিতার বয়স। পুত্রের বয়স কত হচ্ছে, পুত্রের বয়স 60। দুজনের বয়সের থেকে কি বোঝাচ্ছে, অনুপাত যখন হচ্ছে, এটা কেন করানো হচ্ছে, দুইজনের মোট বয়স 60, তো 60-এর থেকে 5/4 আমরা একটা অঙ্কে জানি যে এরকম ইস্যু থাকলে এই দুটোকে যোগ করা যায়, অর্থাৎ 4/5 করা যায় আর 1/5 করা যায়। এইটা থেকে যে এই দুটো যোগ হয়ে গেল, নিচে বসবে হরিক হিসাবে, এবং প্রথমেরটা প্রথম, দ্বিতীয়টাই দ্বিতীয়। সো 60 বছরের 5/4 হচ্ছে পিতা। সো 5 আর 60 কাটাকাটি গেলে 12, 4 12 48। পুত্রের বয়স কত, 60/5 আমি এই দিয়ে আগেও বলেছিলাম যে 5/1 কোনো জিনিসকে 5/1 বলতে, এবার কোনো জিনিস সেটা কত 60, তো 60কে 5/60কে আমি যদি কাটাকাটি করি কত হয় 12। সো কত হলো, পুত্রের বয়স 12। দুজনের বয়স কত, দুজনের বয়সের সমষ্টি থাকতে পারে, দুজনের বয়সের অন্তর থাকতে পারে। আবার দেখা গেল যে দেখো দুজনের বয়সের অনুপাত দেখো তো ঠিক হচ্ছে নাকি, একজনের বয়স 48, একজনের 12, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে। বা যদি কেউ এইভাবে যার মনে থাকবে না, সে কিন্তু এক্স ধরেও করতে পারবে। কি বললাম, ডিটেলসটা জানা থাকলে আমাদের অসুবিধা নেই, লস নেই, অঙ্কটা আমরা করে আসতে পারবো। যে কি শিখলাম, যে একজনের ধরলাম 4x, পিতার পুত্রের কত 1x, আর দেওয়ার দরকার নেই মানে x, এই দুটোর সমষ্টি মানে কি বলেছিলাম অঙ্ক একটা ক্লাসে, যোগফল, যোগ করলে কত হচ্ছে 60। দেখো x আর 4 সেই যোগই হচ্ছে, কত হচ্ছে 5x। দেখো এটা দুটো যেমন 4 আর 1 যোগ করেছিলাম 5, দেখো তাহলে কি হচ্ছে 60, 5 আর 60 কাটলে 12, x = 12। তাহলে দেখো পিতা কত পাচ্ছে, এই 12, এটা কয় গুণ বলো তো, x মানে কি 5x, 5 গুণের 1 গুণ 12, তাহলে 4 গুণ কত, 4 গুণ 12, 4 12 48। এটাও কিন্তু আমরা ঠিক তাই করেছিলাম, এই 60কে 5 দিয়ে ভাগ করা মানে 60/5/12 মানে এটা 1 ভাগ, তাহলে তার 4 ভাগ কত, 4 12 48। এই কনসেপ্টগুলো যে পারবে সে অঙ্কগুলো অঙ্কেতে এগিয়ে যাবে। সো এবার দেখো পুত্রের বয়স কত হচ্ছে 1 × x, বা x এর মানার প্রয়োজন নেই, সেই 12, যা করবে, যা প্রশ্নের উত্তর চাইবে সেইভাবে উত্তর দেওয়া যাবে। এবার যদি বলে যে দুজনের বয়সের তাহলে গড় কত, তাহলে দেখো 48 আর 12 যোগ করলে কত হচ্ছে 60, তাকে 2 দিয়ে ভাগ করব, 48 যোগ 12, গড়ের নিয়ম 2 জন আছে বলে 2 দিয়ে ভাগ করতে হবে, কত হচ্ছে 30। বোঝা যাচ্ছে কি বললাম। নেক্সট, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 120 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স কত, কি বলেছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, অর্থাৎ দুইজনের বয়স কত 120 বছর।
পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। সো এইগুলোকে ভালো করে বুঝতে হবে, অঙ্কে সব বলে দেওয়া আছে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ কি বললাম তাহলে, পিতা বড় না পুত্র বড়? নিশ্চয়ই পিতা বড়। সো আমরা এই অঙ্কের ক্ষেত্রে যদি পিতারটাকে ধরে দিই, ধরে অঙ্কটা করি, সো সেক্ষেত্রে কী হবে, পুত্রের বয়স ধরি পুত্রের বয়স এক্স। সুতরাং প্রশ্ন মতে পিতার কত হচ্ছে তাহলে, যে 3 গুণ 3x, তাহলে পুত্রের পেলাম এই বয়স, পিতার পেলাম এই বয়স, তাহলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত, এই দুটি যোগ করলে প্রশ্নে কত দেওয়া আছে, 120। এটা আমরা প্রশ্ন মতে লিখব, যেহেতু আমাদের পরীক্ষায় এগুলোকে করে দেখাতে হবে না, যত শর্টে করব যত সময় বাঁচাতে পারি। তাহলে 3x আর x 4x, 4x = 120, x = 30। এইভাবেও একবারে তাড়াতাড়ি করা যায়। দেখো একটা যেটা সবার ধারণা থাকতে পারে, 3 আর 120 কাটাকাটি যায় মানে 3 40 120 না, যোগ থাকলে কিন্তু কাটাকাটি যাবে না। আমার এইগুলো আগে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা ফলো করবে, যে যোগ থাকলে, যদি গুণ থাকতো তাহলে কাটাকাটি যেত। আমি কি করলাম, যে 3x আর x যোগ করেছে 4x, 3x আর x যোগ করে কত বললাম 4x, এই 120। এবার দেখো এইটার এইটা কেন কাটাকাটি যায়, 30 হলো। এইটার এটা কেন কাটা যায়, দেখো এক্সের সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, 4 30 3 4 12 আর এই 0 4 30 120, এক্স = কত 30। কী বললাম বোঝা যাচ্ছে? সো এই এক্সটা কার বয়স, পুত্রের বয়স, পুত্রের বয়স কত 30, পিতার বয়স কত, পিতার বয়স 3 গুণ x, অর্থাৎ 3 × 30 90 হলো। দেখো পিতার বয়স, এই পুত্রের বয়স 30 হলে তার 3 গুণ কত 90। এটাতে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, আবার এই দুটো যোগ করো, 90 আর 30 120, প্রত্যেকটা মিলিয়ে দেওয়া যাবে যে তাদের বয়সের অনুপাত কত। তাহলে যদি পিতা যদি আগে থাকে তো পিতাটা আগে লিখতে হবে, পিতার কত 90, পুত্রের কত 30। তাহলে কত হলো, এটা 3:1, অর্থাৎ 30 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলে 1 হয়, 30 দিয়ে কাটলে 3 হয়, 30 দিয়ে কাটলে 30 × 30 3 30 90। আরেকটু টাফ দিকে যাচ্ছি আমি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 68 বছর, অর্থাৎ দুইজনের বয়সকে যোগ করলে কত হবে 68 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। এই যে ব্যাপারটা 4 বছর পূর্বে, পূর্বের কথার অর্থ কি আমাদের এটা জানতে হবে। পূর্বে কথার অর্থ আগে, 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, অর্থাৎ পুত্রের যা বয়স ছিল পিতার বয়স তার 4 গুণ ছিল। আমরা এখানে লিখে নিতে পারি 4 বছর আগে, 4 বছর আগে, আগেও যা পূর্বেও যা, 4 বছর আগে পুত্রের বয়স ছিল, পুত্রের আর লিখলাম না, মুখে বলে দিচ্ছি বা লিখে নি, বয়স ছিল এক্স। সুতরাং 4 বছর আগে পিতার বয়স কত ছিল, পিতার বয়স ছিল 4x, বলেছে 4 গুণ, 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল হলো। বর্তমানে পুত্রের বয়স কত, সো আমি যদি 4 বছর আগে, এইগুলো একটু দেখতে হবে, 4 বছর আগে ছিল এইটা, বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, প্রশ্ন দেখতে হবে কী দেওয়া আছে। তাহলে বর্তমানে এদের বয়স কত, বর্তমানে পুত্রের বয়স কত x ছিল, তার সঙ্গে 4 কী করতে হবে, যোগ করতে হবে। এটা 4 বছর আগের বয়স কার কত ছিল আমরা জানি না, আমরা ধরে নিয়েছি x। তো 4 বছর, ধরো সাপোজ 4 বছর আগে আমার বয়স ছিল 28, তো এখন কত 4 বছর আগে, তাহলে এখন বর্তমান বয়স 28-এর সঙ্গে 4 যোগ করতে হবে, কত হবে 32। সো এটাও তাই 4 বছর আগে এর বয়স ছিল x, তাহলে বর্তমান বয়স কত, x-এর সঙ্গে 4 কী করতে হবে, যোগ করতে হবে। ভুল ভাল করে এরকম করা যাবে না, তাহলে কিন্তু গুণ বোঝাবে। x যোগ 4 একদম সহজ, যে আগে 4 বছর আগে ছিল x বছর, 4 বছর পরে অর্থাৎ বর্তমানে 4 বছর আগে যদি থাকে তো এখন মানে কি, তার সঙ্গে 4 যোগ করতে হবে। সো পিতার বয়স কত হবে, পিতার বয়স 4x, এটা ছিল 4 বছর আগে, তা 4 যদি যোগ করা হয় এর সঙ্গে তাহলে বর্তমান বয়স হয়ে গেল। প্রশ্নে কি দেওয়া রয়েছে, এই পিতার বয়স আর পুত্রের বয়স এর সমষ্টি 68, অর্থাৎ এটা আর ব্র্যাকেট ক্লোজ করতে হবে না যোগের বেলায়। তাহলে কি হলো 68টা আমরা প্রশ্ন মতো লিখতেই পারি। কি লিখলাম, পিতার বয়স, পুত্রের বয়স এবং পিতার বয়স, এটা হচ্ছে পিতার বয়স এবং পুত্রের বর্তমান বয়স যদি যোগ করি তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে তার সমান হওয়া উচিত, কারণ এইটা ধরেই তো আমরা এইগুলো করেছি। সো কী করতে হবে, দেখো x আর 4x 5x, কী করব, অক্ষরযুক্ত সংখ্যাগুলোকে যোগ করব আর শুধু সংখ্যাগুলোকে যোগ করব, 4 যোগ 4 8 = 68। তাহলে 5x = 68 বের করবো, যার মান তাকে বাসাইডে রাখবার, বাদ বাকিগুলো যা থাকবে সবগুলোকে ওই পাশে নিয়ে যেতে হবে, যোগ 8 আছে ওই পাশে গেলে বিয়োগ 8। সো 5x = 68 থেকে 8 বিয়োগ করলে 60। সো এক্সের মান কত, 60 আর 5 কাটলে 12, তাহলে এক্স কত 12। তাহলে পুত্রের এই এক্সটা কী ছিল, 4 বছর আগের বয়স,
পুত্রের 4 বছর আগের বয়স কত ছিল, 4 বছর আগের বয়স, বা যদি আমরা এখানে যদি বর্তমানে পুত্রের বয়স কত, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত, x+4, অর্থাৎ এটাও একবার লিখতে পারি যে x কত 12, বা এই x+4 তোমরা লেখো এইভাবে x+4 অর্থাৎ x এর মান 12 যোগ 4 কত হলো 16। এবার যদি বলে বর্তমানে পুত্রের বয়স কত, এইটা বেরিয়ে গেল 16। যদি বলে পিতার বয়স কত, তাহলে পিতার বয়স কত 4x যোগ 4, 4 ইন্টু x এর মান 12 যোগ 4। এই অঙ্কগুলো কিন্তু সিম্পলিফিকেশান বদমাস সূত্রে আমি দেখাবো যে 4 কি আগে 12-র সঙ্গে যোগ হবে না 12 আর 4 গুণ হবে, এই নিয়ে কিন্তু অনেকের একটু ভুল থাকে, হয়ে যায়। আগে এইটার গুণ করতে হবে, 4 12 48 যোগ 4 কত হলো 52। এবার দেখো আমরা এই অঙ্কটা এত বড় করলাম, এত সময় তো আমরা পাবো না, পরীক্ষায় কী করে তাড়াতাড়ি করব। বর্তমানে পুত্রের বয়স এইগুলো আর লিখবো না, এগুলো জাস্ট x+4। আর এটা মনে মনে যে বর্তমানে বলে দিয়েছে 4 বছর আগে, তাহলে 4 বছর আগে কত ছিল x, তাহলে বর্তমানে কত x+4, তো পিতার কত ছিল 4x, তাহলে বর্তমানে কত 4x+4। সুতরাং এইটুককে আর এত লেখার প্রয়োজন নেই, একবারে এরকম লিখব যে বর্তমান বয়সের সমষ্টি দিয়েছে, তাহলে আগে যদি 4 বছর আগে ধরি যদি x, তাহলে বর্তমান কত x+4, এটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে পিতার বয়স কত হবে, পিতার বয়স আমরা পুত্রের বয়স ধরেছি x, তাহলে পিতার বয়স কত হচ্ছে 4x, বর্তমানে কত হবে 4, এইটা ইকুয়াল টু 68। আবার বলে দিচ্ছি যে যদি আমি 4 বছর আগের দিকে যাই, তাহলে পুত্রের বয়স কত ধরেছি x, তাহলে বর্তমান যোগ, যেহেতু বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, সো বর্তমান কত হবে পুত্রের x এর সঙ্গে 4 যোগ করতে হবে। এবার পিতার দিকে যাই, যে 4 বছর আগে পিতার বয়স এই পুত্রের বয়সের 4 গুণ ছিল, অর্থাৎ এক্সের 4 গুণ ছিল, তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে, তাহলে তার সঙ্গে 4 যোগ করতে হবে। তাহলে এই পিতার বয়স আর এই পুত্রের বয়স যোগ করলেই কত হবে 68। দেখো একবার সমাধান, তাহলে x আর 4x 5x আর 4 4 8, এগুলো মনে মনে মাইন্ড ক্যালকুলেশন করবো, 68 থেকে একবারে 8 বিয়োগ করে দিলে 7, তাহলে x ইকুয়াল টু কত 12, এটাকে একবারে তাড়াতাড়ি হয়ে গেল। সো বর্তমান বয়স কত, বর্তমান বয়স আবার x এর মান বসিয়ে এরকম করবো না, বর্তমান বয়স তো আমরা জানি x+4, তাহলে 12 যোগ 4 কত হয়ে গেল একবারে 16, আরও শর্টে তাড়াতাড়ি করা যায়। সো সুতরাং কী করতে হবে তোমাদের, যে এইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট সেকেন্ড পার্টের ক্লাসটায় দেখবে আরও একটু লেভেলটা বাড়িয়ে যখন ক্লাসগুলো করাবো, তারপরে যখন যদি ওইগুলো তোমরা শিখে যাও, সো যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা দেখবে নিমেষে পারবে। সো কী তোমাদের শিখতে হবে, যেমন এইখান থেকে দেখো বলে দেওয়া আছে যে 12 বছর বেরিয়েছে আর 48 বছর বেরিয়েছে। দেখো এটা হচ্ছে 4 বছর আগের বয়স, দেখো 12 থেকে 48 কয় গুণ, 4 গুণ, মিলল প্রশ্নের সঙ্গে। এবার কি বললো, পিতার বয়স আর পুত্রের বয়স যদি যোগ করা হয় তাহলে কত হবে বর্তমানে পিতার বয়স 52, পুত্রের 16, যোগ করলে দেখো 68। যেদিক দিয়ে যাবে তোমরা উত্তর ঠিক হয়ে যাবে। সো ক্লাসগুলি ফলো করো, আশা করি তোমরা উপকৃত হবে। ভালো থেকো।